আমার শিগগিরই কথা আছে তোমার সাথে। রাখো রাখো ফোন। কেন, কি হলো আবার? এই শোনো, তোমাকে আমি বলিনি গ্যাস বুকিং করতে? করোনি কেন তুমি গ্যাস বুকিং? আমাকে উত্তর দাও। তুমি জানো দোকানে সিলিন্ডার শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? কোথায় পাবো আমি সিলিন্ডার? এ রাম, হ্যাঁ তুমি তো বলেইছিলে। আমি তো ভুলেই গেছি গ্যাস বুকিং করতে। হ্যাঁ, মনে থাকবে না তো কি করে মনে থাকবে বলো? সারাদিন যদি শুধু খেলা দেখেই যাও দেখেই যাও দেখে যাও। এই শোনো, তুমি না খেলা খেলা করে পুরো সংসারটাকে একটা ছেলে খেলা তৈরি করে দিয়েছো। যারা খেললো তারা কি করলো? গাদা গাদা টাকা নিয়ে চলে গেল, এখন বিদেশে গিয়ে কিন্তু ফ্ল্যাট বানাবে, তোমাকে তো এক পয়সাও দেয়নি। কি লাভ এসব খেলা খেলা করে, বলো তো কি লাভ? কেন, আমাকে কেন বুকিং করতে হবে? তুমি করতে পারো না? একটা সামান্য জিনিস তুমি বুকিং করতে কি অসুবিধে? সবকিছু আমি করবো না? সব আমি করবো, বুকিং করবো, মনে করে দিবো, সব আমি করবো। তুমি কি করবে? ফোন হাতে নিয়ে বসে বসে খেলা দেখবে। কেন? ফোনটা তোমার তো হাতেই থাকে, টুক করে দিবে, বুকিংটা করে দিতে পারলে না? মা খেতে দাও। ইস, আমি এখন কি খেতে দেবো ভগবান, ভালো লাগে না আমার। এই শোন, আজকে কোনো খাওয়া দাওয়া হবে না, ঠিক আছে? গ্যাস নেই, কোনো রান্না বাড়ি কিচ্ছু হবে না, না খেতে বসে থাক আজকে। এ তো বিশাল সমস্যা হলো। কি করে এখন গ্যাস পাবো? না, কি যে করি। সমস্যা? সমস্যা তো সবে শুরু। 2000 টাকা দিয়েও তুমি গ্যাস পাবে না। ভালোই হলো, বাড়িতে রান্নাবাড়ি বন্ধ, রান্নাবাড়ি হবে না। শোনো, ওই বাড়িতে সাবু আছে, সাবু ভিজিয়ে দিচ্ছি, ভিজা সাবুর মধ্যে ওই চিনি লবণ দিয়ে ডলে খাও, তারপর সবসময় মোবাইল দেখো, তাছাড়া গেলো।